আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আজকে আমি আপনাদের সাথে জন মিলিংটন সিংয়ের লেখা লেটার্স টু দ্য সি এই ড্রামাটি নিয়ে আলোচনা করব। পার্ট বি এ যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেখেছি এগুলো পড়লেই তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। পার্ট সি এর জন্য আমি যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। স্টার মার্কগুলো বেশি করে পড়বে। এই সকল প্রশ্নের অ্যান্সার একটি উত্তরেই তোমরা পেয়ে যাবে। Letters to the Sea is a modern tragedy with a classical setting written by John Millington Synge. Letters to the Sea মডার্ন ট্র্যাজেডি যেটি লিখেছেন জন মিলিংটন সিং। দিস ট্র্যাজেডি ইজ রাইটেন অ্যান ওল্ড লেডি মাউরা। এই ট্র্যাজেডিটি লেখা হয়েছে একটি বৃদ্ধ মহিলা মারিয়াকে নিয়ে। This tragedy is written with 4 characters. There are Maria, Nora, Kathleen, Bartley, etc. ট্র্যাজেডিটি লেখা হয়েছিল 4 জন চরিত্র নিয়ে। তারা হলো মারিয়া, নোরা, ক্যাথলিন, বার্টলি আরও অনেকে। দিস ইজ এ অটোবায়োগ্রাফিক্যাল প্লে। এটা হয় একটি অটোবায়োগ্রাফিক্যাল প্লে। জন মিলিংটন সিং ভিজিটেড দ্য অ্যারান আইল্যান্ড ফর টাইম। জন মিলিংটন আরান আইল্যান্ডে ভ্রমণ করেছিলেন 4 বার। দ্য মেইন অকুপেশন অফ দ্য পিপল ইজ ফিশিং। সেখানকার লোকদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ পার্টিকুলার ফ্যামিলি। ড্রামাটি সেখানকারই একটি পরিবারকে নিয়ে লেখা। বাট দ্য স্টোরি ইজ ফাউন্ড ইন অল ফ্যামিলিজ। কিন্তু এই গল্পটি সকল পরিবারদের মধ্যেই খুঁজে পাওয়া যায়। ডেথ ইজ ওপেন টু এনি ফ্যামিলি অ্যাট এনি টাইম হেয়ার। মৃত্যু যে কোনো পরিবারেই যে কোনো সময় আসতে পারে। দিস কনফ্লিক্ট ইজ বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য সি। এই কনফ্লিক্টটি পুরুষ এবং সাগরের দুটার মধ্যেই তুলনা করা হয়েছে, অথবা মানুষ এবং সাগরের মধ্যেই তুলনা করা হয়েছে। হেয়ার মারিয়া ইজ এ ট্র্যাজিক হিরো। এখানে মারিয়া হচ্ছে প্রধান। শি হ্যাজ 2 ডটার অ্যান্ড 1 সন। ওনার ছিল 2টি মেয়ে সন্তান এবং একটি ছেলে। ইন দ্য পাস্ট শি হ্যাজ লস্ট 7 মেম্বার্স অফ হার ফ্যামিলি। অতীতে তিনি তার 7 জন সদস্য পরিবারের হারিয়েছেন। নাও শি ইজ ব্রোকেন ওমেন। এখন তিনি বুকভাঙা মহিলা। দ্য প্লে ওপেন ইন হার হাউস। গল্পটি শুরু হয় তার বাড়িতে। শি ইজ স্লিপিং। তিনি ঘুমাচ্ছিলেন। অ্যান্ড হার 2 ডটার্স আর মেক্স কেক। তার 2 জন কন্যা কেক তৈরি করছিল। বার্টলি হার সন ওয়ান্টস টু গো টু দ্য গ্যালওয়ে ফেয়ার। বার্টলি তার পুত্র গ্যালওয়ে ফেয়ারে যেতে চাচ্ছিল। On the other hand, the priest has given a bundle to the sister. অপরদিকে গ্যালওয়ে ফেয়ার বার্টলির 2 বোনকে প্রাইস্ট একটি বান্ডেল দেয়। Another brother Michael went to the sea but did not come back. অন্য ভাই মাইকেল সাগরে যায় কিন্তু আর ফিরে আসে না। The sister had to check the bundle to make it sure that it is Michael. বোনেরা এটি দেখে এবং শিওর হয় এই বান্ডিলটি মাইকেলের, এবং তারা শিওর হয় যে মাইকেল মারা গেছে। দ্য সি ইজ দ্য মেইন সোর্স অফ দেয়ার লাইফ। সাগরেই হচ্ছে তাদের তাদের জীবনের প্রধান উৎস। দে আর্ন এভরিথিং ফ্রম ইট। তারা সেখান থেকেই করে। বাট দে হ্যাভ টু ফাইট অ্যাগেনস্ট দ্য সি। কিন্তু তাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় সাগরের সাথে। হি ইজ গো টু দ্য সি। সে সাগরে যায়। মাদার ট্রাইস টু স্টপ হিম। মা তাকে চেষ্টা করে আটকানোর জন্য। বাট হি ডিড নট লিসেন টু হার। কিন্তু
বার্টলি কোনো মতেই তার মায়ের কথা শোনে না অ্যান্ড গোস অ্যাওয়ে এবং চলে যায়। নাও দ্য সিস্টার গিভ দ্য কেক টু দ্য মাদার। এখন বোনেরা তার মাকে কেকটি দেয়। শি হ্যাজ টু ডেলিভার ইট টু বার্টলি। তিনি বার্টলিকে এই কেকটি পৌঁছে দেওয়ার জন্য যান। নাও মারিয়া কামস ব্যাক উইথ দ্য কেক। কিন্তু মারিয়া কেকটি নিয়ে ফিরে আসে। শি স্টার্টস ক্রাইং। সে কান্না করে। শি টেলস দ্যাট, তিনি বলেন যে বার্টলি উইল নট কাম ব্যাক অ্যাগেন। বার্টলি আর ফিরে আসবে না। শি ইজ রিমেম্বারিং হাউ দ্য আদার্স ফ্যামিলি মেম্বার ডাইড। তিনি স্মরণ করেন যে কীভাবে তার পরিবারের অন্য সদস্যরা মারা গিয়েছিল। নাও মারিয়া ইজ আউট অফ মেল মেম্বার। এখন মারিয়া তার পরিবারের পুরুষ সদস্য কেউই ছিল না। দ্য সি কিলস এভরিথিং মারিয়া এক্সেপ্ট হার ফেথ। সাগর সকলকে হত্যা করে। মারিয়া এটা বিশ্বাস করেছিল। শি টেলস হারসেলফ দ্যাট নো ম্যান ক্যান লিভ ফর এভার। তিনি বলেন যে কোনো মানুষই বেশি দিন বাঁচে না। অ্যান্ড সো শি ইজ স্যাটিসফাইড, এবং তিনি তাতেই সন্তুষ্ট। এভাবেই ড্রামাটি শেষ হয়।